হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম আবার নতুন ভিডিও। আমি আজকে নিয়ে আসলাম শাক ভাজির ভিডিও। তো এটা এখনের ভিডিও না, এটা রোজার মাসের ভিডিও। তো রোজার সময় যে ভিডিওগুলো করছে এগুলাকে এডিটিং করে নেয়, প্লাস ভয়েস দেয় নেয়, এই জন্য এগুলো গ্যালারিতে ছিল। এখন আমি এগুলোকে ভয়েস দিতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন, আমি রোজার সময় মানে আম্মুরে বললাম আর কি, ইফতারের সময় শাক দিয়ে ইফতার করতে খুব ভালোই লাগে। তো এই জন্য আম্মুরে বললাম যে শাক আনার জন্য, ইফতার করার জন্য, ইফতারি দিয়ে খাবো এই জন্য। তো আম্মু আমি চলে আসলাম শাক ইয়া করতে। তো আম্মু শাক ইয়া করতেছে, উঠাইতেছে, আর আমি ওইখানে বসে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি ধানের ফসলের। এগুলো আমার কাছে অনেক ভালোই লাগতেছিল, এই জন্য আমি হাত দিয়ে ধরতেছি, এগুলার ভিডিও করতেছি। আম্মু বলতেছে যে শাক না তুলে আমি কেন ভিডিওগুলো করতেছি। আমি বলতেছি আমার কাছে ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করলাম ফসলগুলো। তো শাকগুলো তোলা হয়ে গেছে, এগুলো কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো। তো এই জন্য একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। বসানোর পরে একটু তেল, তারপর একটু রসুন, অনেকগুলো রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিছি, কারণ রসুনটা বেশি করে দিলে শাকে ভালোই লাগে। এখন আমি রসুনটাকে একটু লাল লাল করে নিব। আমি হচ্ছে একটা ফাঁকিবাজ, কি বলবো, যে আমি শাক উঠাতে যাওয়ার কথা ছিল, দুজনের শাক উঠাবো, তাই আম্মু উঠাইছে, তা আমি আর উঠানো হয় নাই। আমার ব্রাউন কালার হয়ে গেছে রসুনগুলো। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন শাকগুলো আমি সবগুলা দিয়ে দিব এক এক করে। এখন এগুলোকে তো আর নাড়া যাবে না, কারণ একটু কমে আসলে, একটু নরম হয়ে আসলে তারপরে এটাকে একটু নাড়া দিব। এখন এটা এইভাবে থাকবে। এই দেখেন, আমি প্রায় অনেকগুলো দিছি, কিন্তু এটাতে তো আর পুরোটা আটবে না। তো আমি এক এক করে সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু কড়াইটা ছোট, তো এই জন্য সবগুলা হইতেছে না। তাই আমি হালকাভাবে নাড়া দিতেছি যাতে না পড়ে যায়, এই কারণে। আবার রসুনটা যাতে না পুড়ে যায় ওইটা খেয়াল রেখে আবার একটু একটু নাড়া দিতেছে। এখন এটা একটু কমে আসতেছে, দেখেন এই পানি ছাড়তেছে। এটা আমি আবার সাথে সাথে ধুয়ে তারপর এটাকে বসাই দিছি। এটা একটু যদি রাখতাম, তারপর এটার পানিটা ঝরে যেত, পানিটা থাকতো না। যেহেতু ইফতারেরও সময় হয়ে আসতেছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করলাম, আরও সিলিন্ডারে বসাই দিছি তাড়াতাড়ি করার জন্য। তো এই দেখেন, উল্টে পাল্টে নিতেছে আমি সবগুলা। দেখেন, রসুনের গ্রানটা আমার কাছে এত ভালো লাগে, কি বলবো, যখন শাক ভাজি করে তখন আরও বেশি ভালো লাগে। আর রসুনটা যখন শাকে পড়ে, মানে ভাতের সাথে খেতে এত ভালো লাগে। এই দেখেন, একটু একটু লেগে যেতেছে, আমি একটু একটু ভালো করে নাড়া দিয়ে দিতেছি। আর এটার সাথে যদি মরিচ হয় তাহলে তো কথাই নেই, অনেক ভালো হয়। তো আমি এখন আবার মরিচও টেলে নিব। মরিচ দিয়ে তারপর শাক দিয়ে, ওফ, অনেক ভালো একটা খাবার। আমি ইফতার খুব বেশি একটা করি নাই, আমি ভাত খেয়ে ফেলছিলাম তখন। তো এই দেখেন, আমি এটাকে একটু লাড়া দিয়ে দিছি, দিয়ে এই আমার প্রায় শাক ভাজি হয়ে গেছে আমার। এখন আর বেশি জাল দিতে হবে না, বেশি জাল দিলে আবার একটু নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমি এটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। এখন এটাতে আমি একটা খোলা বসাইয়া মরিচ ডালবো। মরিচগুলো দিয়ে দিছে, অনেকগুলো মরিচ দিছে, এগুলো মরিচটা ঝাল নাই, তো অনেকগুলো মরিচ দিছে। আবার আমি এত মরিচ খেতে পারি না, কিন্তু শাকের সাথে একটু মরিচ খেলে ভালো লাগে, এই জন্য একটা দুইটা শাকের সাথে খাওয়ার জন্য আমি অনেকগুলো মরিচ টেলে রাখছি। আবার ইফতারের সময় একটু হালকা পাতলা খেতে ভালোই লাগে, তো এই জন্য মরিচটা একটু বেশি টেলে রাখলাম। তো টালতেছি যে এই দেখেন, এটার একটু ফোড়া ফোড়া ভাব হয়ে আসবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নিব। এখন এটা হয় নাই, তো এটা আরেকটু লাল লাল হবে, পোড়া পোড়া হবে। তো জালটা যেতটুকু আছে এতটুকু, আমি বেশি জাল দিই নাই, যে বেশিটা দিলে আবার পুড়ে যেতে পারে। আমার 1 ফিট হয়েছে, আরেক ফিট হয় না, এই জন্য আমি লাড়া দিয়ে দিতেছি ভালো করে। তো আমি সবগুলো একত্রে এখন লাড়া দিয়ে দিব। এই দেখেন, জাস্ট মরিচের গ্রানের তো আমার এই সময় অবস্থা খারাপ হয়ে গেছে একদম। এখন দেখেন আমার মরিচ ডালা শেষ। এখন আমার শাকের সাথে আমি পরিবেশন করতেছি, মরিচটা একসাথে রাখতেছি। এই দেখেন শাকের কালারটা, আর মরিচগুলো একটা একটা করে দিতেছি। তো যখন আমি খাইছি এটার ভিডিও আমি দিতে পারি নাই, কারণ ইফতারের সময় খাওয়া হয়েছে এই জন্য। তো ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই এভাবে আমার পাশে থাকবেন।